আজকে দিল্লিতে যা উনি করেছেন প্রথমার্ধে, আমি ধন্যবাদ জানাই দিল্লি পুলিশকে। উনার ড্রামা বেশিক্ষণ চলেনি। উনি বাড়ি থেকে নাকি রাত্রে পড়া কাপড়টা পরে বেরিয়ে এসেছেন, কিন্তু উনি মাইক আর মাইক্রোফোনটা আনতে ভুলেননি। আপনারা দেখেছেন এবং আপনারা জানেন নিউ দিল্লি হচ্ছে হাইলি সেন্সিটিভ এরিয়া। সেখানে পার্লামেন্ট চলছে, সেখানে প্রত্যেকটা রাজ্যের যে সমস্ত আবাস বা ভবন আছে সেখানে দিল্লি পুলিশের কড়া নজরদারি থাকে। এবং আজকে এক্সট্রা কিছু ওখানে ছিল না, নর্মাল পুলিশিং ছিল। এবং একটা বয়স্ক প্রবীণা মহিলা, 3 বারের মুখ্যমন্ত্রী, তিনি যদি সাধারণ কনস্টেবলের দিকে তেড়ে যান তাহলে তারা ওখানে দাঁড়িয়ে থাকতে পারে না। তারা নারীদের সম্মান এবং মুখ্যমন্ত্রীর পদমর্যাদা, এখানকার পুলিশ তো নয়, এখানকার পুলিশ নয়, এরা এলওপির মানে জানে না, কেন্দ্রীয় মন্ত্রীদের মানে জানে না, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সম্মান দিতে বিপ্লব দেবকে জানে না, এমএলএদের এমপিদের সম্মান দিতে জানে না। কিন্তু দিল্লির পুলিশ একজন 3 বারের মুখ্যমন্ত্রী এবং একজন প্রবীণা মহিলা, তাকে সম্মান দিয়ে সরে গেছে। আর আইপ্যাকের ড্রামা নাটকবাজ কোম্পানি তারা ছবি তুলে বলছে মুখ্যমন্ত্রীকে দেখে দিল্লি পুলিশ পালিয়ে গেছে। এটার কোন বাস্তবতা নেই, কমপ্লিট ড্রামা। উনি যে বিএলওদের নিয়ে গেছে তারা যদি প্রকৃত এসআইআর এর জন্য তাদের মৃত্যু হয়ে থাকে, দায়ী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস, দায়ী উদয়ন গুহদের মতো গুন্ডারা, শকত মোল্লাদের মতো গুন্ডা তৃণমূলের নেতারা, যারা প্রকাশ্যে হুমকি দিয়ে অবৈধ কাজ করতে বলেছে। তার জন্য ইলেকশন কমিশন, ভারত সরকার বা বিরোধী দল দায়ী নয়। মুখ্যমন্ত্রীর এই নাটক ড্রামাবাজির পর্দা ফাঁস করার জন্য ভারতীয় জনতা পার্টি জেলাতেও কর্মসূচি নিয়েছে, এখানেও কর্মসূচি নিয়েছে। আমরাও এর পাল্টা প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলব। এসআইআর নতুন নয়, এটি নবম এসআইআর। ত্রুটিমুক্ত ভোটার তালিকা হবে, তাহলেই নির্বাচন হবে।